একজন বিবাহিত নারী যখন তার বৈবাহিক জীবনে মানসিক, আবেগিক বা ব্যক্তিগত কোনো কারণে ভেঙে পড়তে থাকে, যখন তার জীবনের স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হয়ে যায়, তখন অনেক সময় সে নিজের অজান্তেই একটি ভুল পথে হাঁটা শুরু করে। পরকীয়া এই শব্দটি যেমন অস্বস্তিকর, তেমনি বাস্তবতা হলো এটি সমাজে খুব নীরবে, খুব গোপনে ছড়িয়ে রয়েছে। কিন্তু একজন নারী কখন এই পথে যেতে চাইছে, কখন তার মন অন্যদিকে ঝুঁকে যাচ্ছে, এটি বুঝে ওঠা অনেক সময় একজন স্বামী, পরিবার, এমনকি কাছের মানুষদের পক্ষেও কঠিন হয়ে পড়ে। আজকের এই ভিডিওতে আমরা সেই 3টি ইঙ্গিত নিয়ে কথা বলবো যা প্রায় প্রত্যেক বিবাহিত নারী দেখায় যখন সে পরকীয়ার প্রতি আকৃষ্ট হতে শুরু করে। মনে রাখবেন, এই ইঙ্গিতগুলো কাউকে দোষী করার জন্য নয়, বরং সম্পর্ক বাঁচানোর জন্য। কারণ সম্পর্ক তখনই ভাঙে যখন সম্পর্কের ভিতরে থাকা মানুষগুলো একে অপরের পরিবর্তন লক্ষ্য করতে পারে না। আপনি যদি সত্যিই আপনার স্ত্রীকে ভালোবাসেন, যদি আপনি সম্পর্ককে টিকিয়ে রাখতে চান, যদি আপনি চান আপনার পরিবার, আপনার সন্তান, আপনার ভবিষ্যৎ নিরাপদ থাকুক, তাহলে এই ভিডিওর প্রতিটি শব্দ মনোযোগ দিয়ে শুনবেন। আর যদি আপনি একজন নারী হন এবং নিজের মধ্যেই এই পরিবর্তনগুলো লক্ষ্য করেন, তাহলে ভিডিও শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারবেন কখন, কোথায়, কিভাবে আপনার সম্পর্কটিকে নতুন করে ঠিক করা সম্ভব। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করবেন যেন অন্যরা উপকৃত হয়। আর যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, কারণ আমরা এমন সব বাস্তবমুখী কথা বলি যা আপনার জীবন, সম্পর্ক ও ভবিষ্যৎকে বদলে দিতে পারে। এখন আসুন বুঝে নেওয়া যাক, বিবাহিত একজন নারী যখন পরকীয়ার দিকে ঝুঁকে যায়, তখন সে কী 3টি ইঙ্গিত সবচেয়ে বেশি দেখায়। এগুলো খুব সাধারণ, খুব নরম, কিন্তু ভেতরে ভেতরে খুব শক্তিশালী। এই ইঙ্গিতগুলো বুঝতে পারলে আপনি আগেই তার মন পরিবর্তন করতে পারবেন, আগেই সম্পর্ককে সুস্থ করতে পারবেন, আগেই পরিবারকে রক্ষা করতে পারবেন। কারণ কোনো নারী হঠাৎ করে পরকীয়ায় জড়িয়ে পড়ে না। এর পিছনে থাকে কিছু মানসিক কারণ, কিছু অভাব, কিছু ব্যথা এবং কিছু ভুল বোঝাবুঝি। আর সেই ভুল বোঝাবুঝি যদি সময় থাকতে চিনে ফেলা যায়, তবে সম্পর্কটি আবার নতুন করে বাঁচিয়ে তোলা সম্ভব। তাই মনোযোগ দিয়ে শুনুন। এখন আসছি প্রথম ইঙ্গিতে। প্রথম ইঙ্গিত: হঠাৎ করে মানসিক দূরত্ব তৈরি হওয়া। একজন বিবাহিত নারী যখন পরকীয়ার দিকে ঝুঁকে যেতে শুরু করে, তখন তার আচরণে প্রথম যে বড় পরিবর্তন দেখা যায়, সেটা হলো মানসিক দূরত্ব তৈরি হওয়া। এই মানসিক দূরত্ব খুব সূক্ষ্মভাবে শুরু হয়, এতটাই সূক্ষ্মভাবে যে অনেক সময় স্বামীরা বুঝতেই পারেন না। তিনি আগের মতো কথা বলেন না, আগের মতো হাসেন না, আগের মতো আপনার সঙ্গে ছোট ছোট বিষয় শেয়ার করেন না। কিন্তু এটি এমন এক পরিবর্তন যা শুধু তার আচরণে নয়, তার চোখে, তার কথাবার্তায়, তার প্রতিক্রিয়ায় পর্যন্ত প্রকাশ পায়। এই মানসিক দূরত্ব তৈরি হওয়ার পেছনে কারণ অনেক হতে পারে। কখনো আপনার অবহেলা, কখনো আপনার ব্যস্ততা, কখনো ভুল বোঝাবুঝি, আবার কখনো তার নিজের মনেই অন্য কারো প্রতি একটি আলাদা টান তৈরি হওয়া। যখন একজন নারী কারো প্রতি আবেগিকভাবে ঝুঁকে পড়ে, তখন সে নিজের অজান্তেই সেই মানুষটির সাথে নিজের অনুভূতি, নিজের দুঃখ, নিজের চাপ, নিজের সমস্যা সব কিছু শেয়ার করতে শুরু করে। আর স্বামীর সাথে তার সেই কথা বলা কমতে থাকে। আপনি লক্ষ্য করবেন, আগে আপনি বাড়ি ফিরলে সে জিজ্ঞেস করত, কেমন গেল দিনটা, খাবেন কি, কিছু লাগবে? এই সাধারণ কথাগুলো আর তার কাছ থেকে আপনি স্বাভাবিকভাবে শুনবেন না। সে যেন সব কিছুর প্রতি নির্লিপ্ত হয়ে পড়ে। এই মানসিক দূরত্ব আরেকভাবে বোঝা যায়, সে আপনার উপস্থিতিতে অস্বস্তি বোধ করতে শুরু করে। আগে যেখানে সে আপনার সামনে স্বাভাবিক ছিল, এখন তাকে মনে হয় যেন সে দূরে সরে যাচ্ছে, চেষ্টা করছে এমন সব কিছু এড়িয়ে চলতে যা তাকে আপনার খুব কাছে নিয়ে আসে। দাম্পত্য জীবনের ছোটোখাটো মুহূর্তগুলো, যেমন একসাথে চা খাওয়া, আড্ডা দেওয়া, সিনেমা দেখা, সামান্য তর্ক করে আবার মানিয়ে নেওয়া, এসব জায়গায় তার অনাগ্রহ বাড়তে থাকে। একজন নারী যখন মানসিকভাবে অন্য কারো দিকে ঝুঁকে পড়ে, তখন স্বামীর প্রতি তার আগ্রহ কমে যায়, কারণ আবেগিক জায়গাটি ধীরে ধীরে অন্য কেউ দখল করতে শুরু করে। আর মানুষ মানসিকভাবে যেখানে নিরাপত্তা, সম্মান, মূল্যায়ন বা নতুনত্ব অনুভব করে, সেখানেই মন দিতে শুরু করে। সে তার ফোনে বেশি সময় কাটায়, কারো সাথে চ্যাট করে, কারো মেসেজের অপেক্ষায় থাকে, কিন্তু আপনার সাথে কথোপকথন যতটা সম্ভব কমিয়ে দেয়। আপনি যখন কথা বলতে যান, সে খুব ছোট উত্তর দেয়, হুঁ, জানি, আচ্ছা, ঠিক আছে। এই ধরনের এক শব্দের উত্তর তার নতুন পরিচয় হয়ে দাঁড়ায়।
আগে যেখানে আপনি কোনো কথা বললে সে আগ্রহ নিয়ে শুনত, এখন সে শুনছে কিন্তু মনোযোগ নেই। সে মাথা নাড়ছে কিন্তু চোখ অন্যদিকে। আপনি বলছেন কিন্তু সে যেন অন্য কোথাও হারিয়ে আছে। এই মানসিক দূরত্ব তৈরি হওয়ার সবচেয়ে বড় দিক হলো সে আর আপনাকে তার জীবনের কেন্দ্র হিসেবে দেখে না। আগে যেখানে আপনার কোনো কষ্ট হলে সে অস্থির হয়ে যেত, এখন আপনি কষ্টে থাকলেও সে খুব একটা গুরুত্ব দেয় না। আপনার সমস্যা, আপনার ব্যস্ততা, আপনার ক্লান্তি কিছুই আর তার কাছে আগের মতো গুরুত্ব রাখে না, কারণ তার মন ধীরে ধীরে অন্য কারো প্রতি আবেগিকভাবে জড়িয়ে পড়ছে। আপনি যদি এই পর্যায়ে সচেতন হন তাহলে সম্পর্ক বাঁচানো সম্ভব, কিন্তু আপনি যদি এটিকে স্বাভাবিক ধরে নেন, যদি ভাবেন ঠিক হয়ে যাবে, তাহলে ভুল করবেন, কারণ মানসিক দূরত্বই পরকীয়ার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত। যদি আপনি দেখেন আপনার স্ত্রী হঠাৎ করে আপনাকে এড়িয়ে চলছে, দূরে সরে যাচ্ছে, কথা বলতে চাইছে না, অনুভূতি শেয়ার করতে চাইছে না, তবে এটিকে কখনোই হালকাভাবে নেবেন না, কারণ একজন নারী যখন মন থেকে দূরে সরে যায় তখন শরীর, সম্পর্ক, ভবিষ্যৎ সবই ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করে। নিজের ব্যক্তিগত জীবন গোপন করতে শুরু করা। একজন বিবাহিত নারী যখন পরকীয়ার দিকে মনোযোগী হয়ে পড়ে, তখন তার আচরণে যে বড় পরিবর্তনটি স্পষ্টভাবে দেখা যায়, সেটি হলো নিজের ব্যক্তিগত জীবন গোপন করতে শুরু করা। সাধারণত একটি সুস্থ দাম্পত্য জীবন গড়ে ওঠে স্বচ্ছতা, বিশ্বাস এবং খোলামেলা যোগাযোগের ওপর। একজন স্ত্রী তার দিনের ঘটনা, কার সাথে কথা বলল, কোথায় গেল, কি করল, সবকিছু স্বাভাবিকভাবে স্বামীর সঙ্গে শেয়ার করে। কিন্তু যখন একজন নারীর জীবনে অন্য কোনো মানুষ আবেগিক বা মানসিক জায়গা দখল করতে শুরু করে, তখন এই স্বচ্ছতা বদলে যায়। সে হঠাৎ এমন কিছু কাজ করা শুরু করে যা আগে কখনো করত না। যেমন সে তার মোবাইলটি আগের মতো খোলা রাখে না, বরং সবসময় নিজের কাছেই রাখে। আপনি কাছে গেলে সে অস্থির হয়ে পড়ে, ফোনটি লুকিয়ে রাখে বা স্ক্রিন উল্টো করে রাখে যেন আপনি কিছু দেখতে না পারেন। অনেক সময় সে ফোনে পাসওয়ার্ড পরিবর্তন করে এবং আপনাকে না জানিয়ে নতুন লক সেট করে। আগে যেখানে সে ফোনের সামনে বসে হাসত, কথা বলতো, গেম খেলতো বা গান শুনত, এখন তাকে সবসময় অস্বাভাবিক সতর্ক দেখা যায়, যেন কেউ তাকে দেখছে, কেউ তাকে ধরবে, এই ভয় তার চোখে মুখে ফুটে ওঠে। শুধু ফোন নয়, সে তার সোশ্যাল মিডিয়া, ব্যক্তিগত চ্যাট, ইনবক্স, কল হিস্ট্রি সবকিছু গোপন করতে শুরু করে। আপনি জিজ্ঞেস করলে সে বিরক্ত হয়, রাগ করে বলে, তুমি কি আমাকে বিশ্বাস করো না? এত প্রশ্ন কেন? আমার নিজেরও তো কিছু ব্যক্তিগত সময় থাকা উচিত, এই ধরনের কথা। কিন্তু বাস্তবতা হলো এই গোপনীয়তা হঠাৎই তৈরি হয় না। এর পেছনে থাকে কোনো না কোনো সন্দেহজনক যোগাযোগ, যা সে আপনাকে জানাতে চায় না। তার রুটিনেও পরিবর্তন আসে। আগে সে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কতক্ষণ থাকবে, এসব স্বাভাবিকভাবেই বলতো। এখন সে বলে না। কোনো পরিকল্পনা থাকলে বলে, একটু কাজ আছে, বন্ধুর বাসায় যাচ্ছি, কিছু কাজ সেরে আসি, কিন্তু বিস্তারিত বলে না। আপনি জানতে চাইলে বলে, আপনাকে সব বলতে হবে নাকি? এই ধরনের উত্তরে আপনি অস্বস্তি অনুভব করুন। সে হঠাৎ করে সাজগোজে আগ্রহী হয়ে ওঠে, কিন্তু এই সাজগোজটি আপনার জন্য নয়। আপনি তাকে দেখলেই বুঝতে পারবেন এই নতুন সাজগোজ তার স্বামীর জন্য নয়, কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য। সে নতুন পোশাক পরে, নতুন মেকআপ ব্যবহার করে, নিজের চেহারা নিয়ে বেশি সচেতন হয়, কিন্তু স্বামীর সামনে গিয়ে যেন উদাস। আগে যেখানে সে আপনার প্রশংসা শুনে খুশি হতো, এখন প্রশংসা শুনলেও উদাস চোখে শুধু বলে, জানি, এভাবে, কারণ তার মন ইতিমধ্যেই অন্য কারো প্রশংসা শোনার অপেক্ষায় থাকে। আরেকটি বড় পরিবর্তন হলো সে তার সময়কে নিজের মতো করে সাজাতে শুরু করে। আগে আপনার সাথে সময় কাটানো ছিল তার রুটিনের অংশ, এখন সে নিজের ব্যস্ততার অজুহাতে আপনার সাথে থাকা এড়িয়ে চলে। রাতে ফোন ব্যবহার বাড়ে, আপনাকে না জানিয়ে কল করা শুরু করে, আপনি কাছে গেলে কল কেটে দেয় বা ফোন সাইলেন্ট করে দেয়। আগে যেখানে ফোনে কল এলে আপনি শুনতেন, হ্যালো আপা, হ্যালো বান্ধবী, এখন হঠাৎ করে সে ফোন ধরার আগে রুম পরিবর্তন করে, একান্তে গিয়ে কথা বলে যাতে আপনি শুনতে না পান। একজন নারী যদি সবসময় গোপনীয়তা বজায় রাখতে শুরু করে, তবে বুঝতে হবে তার জীবনে এমন কিছু ঘটছে যা আপনি জানলে সে অস্বস্তিতে পড়বে। আর এই অস্বস্তি তখনই তৈরি হয় যখন তার জীবনে অন্য কারো উপস্থিতি তৈরি হয়। এমনকি ঘরের ভেতরেও পরিবর্তন দেখা যায়। সে আগে যেসব কথা সহজে বলতো, এখন বলে না। সে নিজের অনুভূতি প্রকাশ বন্ধ করে দেয়, নিজের সমস্যার কথা আপনাকে জানায় না। আপনি জানতে চাইলে সে বিরক্ত হয় এবং কথাবার্তা ছোট করে ফেলে।
মনে রাখবেন, একজন নারী তার স্বামীর সাথে তখনই গোপনীয়তা তৈরি করে যখন তার মনে আরেকজনের সাথে একটি আবেগিক বন্ধন তৈরি হয়। কারো সাথে কথা বলা, কারো সাথে অনুভূতি শেয়ার করা, কারো সাথে মানসিক সংযোগ তৈরি হওয়া, এগুলো ধীরে ধীরে তাকে নিজের স্বামীর থেকে দূরে সরিয়ে দেয়। সে মনে করে, আমি একথা তাকে বলতে পারি না, সে বুঝবে না, সে রাগ করবে। এভাবে ধীরে ধীরে সে এমন সব কথা অন্য কারো সঙ্গে ভাগ করে যা আগে কখনো সে কারো সাথে শেয়ার করত না। এই গোপনীয়তা সম্পর্কে আরেকটি বড় বিষয় হলো, এটি কখনোই আচমকা শুরু হয় না। এটি ধীরে ধীরে ছোট ছোট ধাপে শুরু হয়। প্রথমে সে শুধু ফোন লুকায়, তারপর চ্যাট ডিলিট করে, তারপর আপনাকে নিজের ফোন ছুঁতে দেয় না, তারপর নিজের জীবনের ছোট ছোট সিদ্ধান্ত আপনি জানেন না এমনভাবে নিতে শুরু করে। এই পরিবর্তনগুলো কোনো সাধারণ ভুল নয়, বরং সম্পর্কের জন্য একটি বড় সতর্ক সংকেত। কারণ নারী তখনই কিছু গোপন করে যখন সে মনে করে তার আসল সত্য প্রকাশ হলে সম্পর্ক ভেঙে যাবে। আর মানসিকভাবেই সে যখন আপনাকে ছেড়ে অন্যের দিকে ঝুঁকছে, তখন এই গোপনীয়তা তার স্বাভাবিক আচরণ হয়ে যায়। তাই যদি আপনি দেখেন আপনার স্ত্রী হঠাৎ করে গোপনীয় হয়ে উঠছে, ফোন লুকাচ্ছে, কথা কম বলছে, ব্যাখ্যা কম দিচ্ছে, নিজের ব্যক্তিগত জীবন একা নিয়ন্ত্রণ করতে চাইছে, তাহলে এটি স্পষ্ট ইঙ্গিত যে সে মানসিকভাবে অন্যের দিকে ঝুঁকে পড়েছে। তৃতীয় ইঙ্গিত, শারীরিক ঘনিষ্ঠতা এড়িয়ে চলা ও সম্পর্কের প্রতি উদাসীন হয়ে পড়া। একজন বিবাহিত নারী যখন পরকীয়ার দিকে আকৃষ্ট হতে থাকে, তখন তার আচরণের সবচেয়ে স্পষ্ট এবং সবচেয়ে গভীর ইঙ্গিতটি হল সে শারীরিক ঘনিষ্ঠতা এড়িয়ে চলতে শুরু করে ও সম্পর্কের প্রতি উদাসীন হয়ে পড়ে। একটি সুস্থ দাম্পত্য জীবনে শারীরিক সম্পর্ক শুধুই দায়িত্ব নয়, এটি আবেগ, ভালোবাসা, বন্ধন এবং পরস্পরের প্রতি মানসিক টান বহন করে। কিন্তু যখন একজন নারীর মন অন্য কারো দিকে ঝুঁকতে শুরু করে, তখন এই স্বাভাবিক টান ধীরে ধীরে কমে যায়। সে আর আগের মতো আপনাকে স্পর্শ করতে চায় না, আপনার স্পর্শে স্বাভাবিক প্রতিক্রিয়া দেখায় না, এমনকি আপনার কাছাকাছি আসলেই তাকে অস্বস্তি বোধ করতে দেখা যায়। আগে যেখানে সে আপনার সাথে বসে আড্ডা দিত, গল্প করত, একসাথে সময় কাটাত, এখন সে আপনাকে এড়িয়ে চলছে, চাইছে না আপনি তার কাছে বেশি সময় থাকুন। আপনি যদি তার কাছে যেতে চান, সে কোনো না কোনো কারণ দেখিয়ে দূরত্ব তৈরি করে। কখনো বলে মাথা ব্যথা, মুড ভালো না, এখন ব্যস্ত আছি, এভাবে সে আপনার কাছে আসা এড়িয়ে চলে। আর এই কারণগুলো মাঝে মাঝে সত্য হলেও যখন এটি অভ্যাসে পরিণত হয়, তখন বুঝতে হবে সমস্যাটি অন্য জায়গায়। কারণ কোনো নারী তখনই শারীরিক সম্পর্ক এড়িয়ে চলে যখন তার মন অন্য কোথাও গভীরভাবে যুক্ত হয়ে পড়ে। শারীরিক ঘনিষ্ঠতা শুধু শরীরের বিষয় নয়, এটি মনের বিষয়। যখন মন অন্য কারো প্রতি নিবদ্ধ হয়ে যায়, তখন সে স্বামীর প্রতি সেই উষ্ণতা, সেই আগ্রহ, সেই অনুভূতি আর স্বাভাবিকভাবে অনুভব করতে পারে না। আপনি লক্ষ্য করবেন, সে আর আপনার সামনে সাজগোজ করতে চায় না, আপনাকে আকৃষ্ট করতে আগের মতো চেষ্টা করে না। আগে যেখানে স্বামীর জন্য নতুন পোশাক পরত, চুল ঠিক করত, হাসত, এখন সেসব আপনাকে দেখানোর জন্য নয়। আপনি তার কাছে গেলে সে অস্বস্তি বোধ করে, মনে হয় যেন তার মনে কোনো অপরাধ বোধ কাজ করছে। আবার অনেক সময় এই অপরাধ বোধ চাপা দিতে গিয়ে সে আপনাকে দূরে ঠেলে দেয়, কারণ মন অন্য কারো দিকে গেলে শরীর স্বাভাবিকভাবেই স্বামীর কাছ থেকে দূরে সরে আসে। সে আপনার প্রতি রাগান্বিত হয়ে ওঠে, অকারণে বিরক্ত হয়, ছোটখাটো বিষয়েও কথা বলতে চায় না। আগে যেখানে আপনি তার পাশে বসলে সে খুশি হতো, এখন আপনি পাশে গেলে সে চুপ হয়ে যায়, ফোন নিয়ে ব্যস্ত থাকে, এমনকি বিছানায়ও দূরত্ব তৈরি হয়। আপনি তার পাশে শুয়ে আছেন, কিন্তু সে পুরোপুরি অন্যদিকে মুখ করে থাকে, যেন আপনি নন, তার মন অন্য কারো দিকে। এবং এই আচরণ হঠাৎ করে বদলে যায় না, এটি ধীরে ধীরে শুরু হয়। প্রথমে সে কম কথা বলে, তারপর কম সময় দেয়, তারপর শারীরিক দূরত্ব তৈরি করে। একজন নারী যদি নিজের শরীরের কাছে স্বামীর উপস্থিতিকে অস্বস্তিকর মনে করতে শুরু করে, তাহলে এটি খুবই গুরুত্বপূর্ণ ইঙ্গিত যে তার মন সম্পর্কের বাইরে চলে যাচ্ছে। আরেকটি বিষয় হলো, সে আপনার প্রতি নিজের দায়িত্বগুলো এড়িয়ে যেতে শুরু করে। আগে যেখানে সে পরিবারের কাজ, ঘর সংসার, স্বামী সন্তানের প্রতি যত্নবান ছিল, এখন তাকে সবকিছু থেকে দূরে সরতে দেখা যায়। সম্পর্কের প্রতি ভালোবাসা, যত্ন, আগ্রহ সবই কমতে থাকে। সে অকারণে রাগ করে, কথা শুনতে চায় না, সবকিছুতেই বিরক্তি দেখায়। আপনি তাকে কিছু বললে মনে হবে সে আপনার শত্রু। এই উদাসীনতা শুধু আচরণে নয়, এটি তার চোখে মুখেও ফুটে ওঠে। তার চোখের ভাষা বদলে যায়, যেখানে আগে ভালোবাসা ছিল এখন সেখানে বিরক্তি, যেখানে আগে আনন্দ ছিল সেখানে এখন দূরত্ব।
শারীরিক ঘনিষ্ঠতার প্রতি অনাগ্রহ আসলে সম্পর্ক ভেঙে পড়ার সবচেয়ে বড় সংকেত, কারণ একজন নারী যদি মানসিকভাবে অন্য কারো সাথে যুক্ত হয়ে পড়ে তবে সে স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক রাখতে অস্বস্তি বোধ করে। অনেক নারী সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য এই দূরত্বকেই প্রথম ধাপ হিসেবে ব্যবহার করে। প্রথমে মানসিক দূরত্ব, তারপর গোপনীয়তা, তারপর শারীরিক দূরত্ব। এই তিনটি ইঙ্গিত পুরো সম্পর্কটিকে ভেঙে দিতে পারে। তাই যদি দেখেন আপনার স্ত্রী শারীরিক সম্পর্ক এড়িয়ে চলছে, আপনাকে স্পর্শ করতে চায় না, আপনার কাছে আসতে এড়িয়ে চলে, আগের মতো উষ্ণতা দেখায় না, তাহলে এটি খুবই স্পষ্ট ইঙ্গিত যে তার মন আপনার সাথে নেই, তার মন অন্য কোথাও চলে গেছে। আজকের আলোচনায় আমরা তিনটি ইঙ্গিত নিয়ে কথা বললাম, যা দেখলে বুঝে নিতে হবে একজন বিবাহিত নারী সম্পর্কের বাইরে ঝুঁকে পড়ছে। কিন্তু মনে রাখবেন, এই ইঙ্গিতগুলো কোনো নারীকে দোষী করার জন্য নয়, বরং সম্পর্ক বাঁচানোর জন্য। কারণ পরকীয়া কোনো নারী বা পুরুষের খারাপ হওয়ার কারণে নয়, অনেক সময় এটি ঘটে যখন সম্পর্কের ভেতরে মানসিক অভাব, অবহেলা, দূরত্ব, ভুল বোঝাবুঝি তৈরি হয়। যে নারী আজ অন্যদিকে ঝুঁকে যাচ্ছে, হয়তো সে সম্পর্কের ভেতরেই অনেক দিন ধরে ব্যথা জমিয়ে রেখেছে, হয়তো সে কারো কাছে তার অনুভূতি বলতে পারেনি, হয়তো সে নিঃসঙ্গ হয়ে পড়েছে। তাই সমাধান হলো দোষারোপ নয়, বোঝা, কথা বলা, সম্পর্ককে নতুন করে সাজানো। যদি আপনি এই তিনটি ইঙ্গিত নিজের সম্পর্কের মধ্যে দেখেন, তাহলে প্রথম কাজ হলো শান্ত থাকা। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, রাগ করবেন না, অপমান করবেন না, বরং চেষ্টা করুন তার মনোযোগ ফিরে পাওয়ার। তার সঙ্গে কথা বলুন, কিন্তু চাপ সৃষ্টি করে নয়, বরং বুঝে। জিজ্ঞাসা করুন সে কি কষ্টে আছে, কোনো বিষয় তাকে বিরক্ত করছে কিনা, সে কি নিজের জীবনে কোনো পরিবর্তন চায় কিনা। তার প্রতি আপনার ভালোবাসা, সম্মান ও যত্ন বাড়ান। অনেক সময় একজন নারী পরকীয়ার দিকে ঝুঁকে যায় শুধু এই কারণেই যে বাড়িতে সে সম্মান, প্রশংসা বা মনোযোগ পায় না। আপনি যদি সত্যিকারের ভালোবাসা দেখাতে পারেন, তার অনুভূতিকে গুরুত্ব দিতে পারেন, তার পাশে দাঁড়াতে পারেন, তাহলে সম্পর্ক পুনরায় যুক্ত হতে সময় লাগে না। মনে রাখবেন, সম্পর্ক কখনো একদিনে ভাঙে না, আবার একদিনে ঠিকও হয় না। কিন্তু আপনি যদি সম্পর্ক বাঁচাতে চান, যদি পরিবারকে রক্ষা করতে চান, যদি নিজের ভবিষ্যৎকে নিরাপদ রাখতে চান, তাহলে আজই পরিবর্তন শুরু করতে হবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করবেন, যেন অন্যরাও বাস্তবতা সম্পর্কে সচেতন হতে পারে। আর যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, কারণ চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন আপনাকে জীবন, সম্পর্ক, মানসিকতা এবং বাস্তবতা সম্পর্কে এমন সব কথা বলে যা আপনার চিন্তাধারা বদলে দিতে পারে। মনে রাখবেন, সতর্ক থাকলে সম্পর্ক বাঁচে, দূরে থাকলে সম্পর্ক ভাঙে। তাই ইঙ্গিতগুলো চিনুন, সম্পর্ককে বাঁচান এবং নিজের জীবনকে নিরাপদ রাখুন।